হ্যালো ফ্রেন্ডস, মোমেন্ট টোটালেপে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে লোটে মাছের ঝাল। লোটে মাছ গোটা থাকবে সেই ঝাল। অনেকে কিন্তু লোটে মাছ ভেঙে যায়, তো আমি কিভাবে রান্না করি সেটা আপনারা দেখতে থাকুন। আই হোপ আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে লোটে মাছটাকে ভালো করে মেখে নেব। মেখে দিয়ে এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। কন্টিনিউ দেখার জন্য অনুরোধ রইল। কড়া গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে তেল। সর্ষে তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে, তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি বড় সাইজের। তো পেঁয়াজে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা আমার চলে গেছে। এরপর আমি দিয়ে দেব মশলা। মশলাটা হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজ বাটা, ওটা আমি দিয়ে দিলাম। এইবার আমি কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এই দেখুন, মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খান সেইভাবে দেবেন। দেব 3-4টে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, লবণ পরিমাণ মতো, আর দেব জিরে গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কিন্তু কষে নেব। এই দেখুন, মশলাটা কিন্তু একদম কষা হয়ে গেছে ভালোভাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে আবার একটু মশলাটা কষে নেব। মশলাটা যেইভাবে কষবেন তার উপর কিন্তু নির্ভর করে তরকারির স্বাদ। এই দেখুন, মশলাটা আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখার যে মাছটা, ওটা দিয়ে দেব। মাছটা কিন্তু ভাজলে কিন্তু কি হয়, ভেঙে যায়। এই জন্য কিন্তু আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখা মাছটা এখন দিচ্ছি। ভেজে দিলে কিন্তু একদমই কিন্তু ভেঙে যায় মাছটা। আর এইভাবে রান্না করবেন, দেখবেন লোটে মাছ কিন্তু গোটা গোটা থাকবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই কমিয়ে দেব। ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, এইবারে আমি একটু খুন্তি দিয়ে মাছগুলোকে একটু উল্টে দেব। আর দেখছেন তো, মাছ থেকে কিন্তু একদমই কিন্তু জল বেরোয়নি। জল কেন বেরোয়নি জানেন? কারণ মাছটাকে ধোয়ার পর আমি মাছের যে জলটা থাকে ওটা ঝরতে দিয়েছিলাম অনেকক্ষণ, এই জন্য। আর এই দেখুন, মাছ কিন্তু একদমই ভাঙছেই না। তো আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর বেল আইকনটাকে অন করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে এইবার আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি ফিরে আসছি 3 মিনিটের পর, কারণ এই মাছটাকে বেশি ফোটানো যাবে না। 3 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, লোটে মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি উপর দিয়ে দিয়ে দেব ধনে পাতা। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দেবো। এইভাবে কড়াটা খুন্তি দেব না, খুন্তি দিতে গেলে কিন্তু মাছটা একদম ভেঙে যাবে। এরপর নামিয়ে নিলাম। তো আমার খুব সহজে কিন্তু রেডি হয়ে গেল লোটে মাছের ঝাল। এই লোটে মাছের গোটা গোটা
ঝাল খেতে কিন্তু দারুণ লাগে ভাতের সাথে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে সব সময় আমাকে সাপোর্ট করবেন। তো আজ আসি, আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।